بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلقه كلهم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিব ইহতারাম সামিঈন আশিকিন আশিক রাসূল গুলামান রাসূল সম্মানিত মুসলিম কিরাম রাহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে রমজানের মুবারক মাস বিদায় নিয়েছেন আমাদের কাছ থেকে। তো আজকে আমরা শাওয়াল মাসের প্রথম জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল করিম সরওয়ার কায়নাত তাজদার মদিনা হুজুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর প্রিয় মাহবুব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক। সকলে বলুন আমিন। আর একটু আওয়াজ করে বলুন আমিন। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে রমাদানুল মুবারক বিদায় নিয়েছেন। এই সুবাদে সারা পৃথিবীর মুমিন বান্দা মুসলিম কিরাম ইমানদার বান্দা যত ইবাদত বন্দেগী আমরা আপনারা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জানা অজানা যত ইসিয়ান হয়েছে, কারণ আমরা মানুষ, আমাদের ভুল হবে, তাই আল্লাহর দরবারে তওবা করে মাপ চাচ্ছি। তো যত ইবাদত বন্দেগী আমরা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুবাদে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শাওয়াল মাস। এই মাসও খুব তাৎপর্যপূর্ণ, আমি আলোচনা করেছি, তবু বলতে হয় বারবার, যেভাবে আমরা রমাদানুল মুবারক মাসের মধ্যে ইবাদত বন্দেগী করেছেন, ইমানদাররা করেছেন, ঠিক সেভাবে এই মাসের মধ্যেও ইবাদত বন্দেগী আমাদেরকে, আপনাদেরকে, সারা পৃথিবীর মুমিন মুসলমানদেরকে ঠিক সেভাবে আমল আবার আমাদেরকে জারি রাখতে হবে। বার করে বলুন সুবহানাল্লাহ। কেন জারি রাখতে হবে? আপনি একটা গাছ রোপণ করেছেন, পরিচর্যা করেছেন, সুজলা সুফলা হয়েছে, তো গাছ এটা যদি ডালপালা যদি প্রসারিত হয়, এটা মনে করতে হবে
আমরা যে গাছ রোপণ করেছি, ঢালপালা প্রসারিত হয়েছে, এর মধ্যে ফল ফুল বেশি আসবে, ঠিক না? আর যদি দেখা যায় ঢালপালা প্রসারিত হচ্ছে না, মারা যাচ্ছে, ঢাল মারা যাচ্ছে, তাহলে সেটাতে ফল ফুল হবে না, বেকার। তো 1 মাস পর্যন্ত তোমরা ইবাদত বন্দির মধ্যে ছিলাম, তরতাজা ছিল। তো এখন যদি আবার যদি সেটা যদি দায়েম কায়েম যদি না রাখি, ওই গাছ যেমন পরিচর্যা বন্ধ হয়ে গেলে শুকিয়ে যায়, ডালপালা নষ্ট হয়ে যায়, ঠিক সেম আমাদেরও সেম অবস্থা। এই কারণে আমাদের প্রত্যেকটি মুমিন বান্দার উচিত হবে সর্বদাই আমল নামা 5 ওয়াক্ত নামাজ যেভাবে করতে হয় ঠিক সেভাবে করে দায়েম রাখা। বরকত সুবহানাল্লাহ। এই সুবাদে এখন রমাদানুল মুবারাকা বিদায় নিয়েছেন। আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে পাকে বলেছেন, আমি গত জুমার মধ্যে বলেছিলাম, আজকেও বলতে হচ্ছে যে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রোজার ব্যাপারে। কারণ চন্দ্র মাস হিসাব হয়, দিন হিসাব হয় যে চাঁদ অনুযায়ী। কি অনুযায়ী? চাঁদ অনুযায়ী 360 দিনে বছর হয়, 360 দিন। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সোমা রমাদান, যে ব্যক্তি রোজা রেখেছেন। কি রেখেছেন? রোজা রেখেছেন। সুম্মা আদবাহু সিত্তা মিন শাওয়াল, রোজা রেখেছেন, এরপর শাওয়াল মাস যখন এসেছে সে কি করেছেন? এই শাওয়াল মাসের মধ্যে সিত্তা অর্থাৎ 6টা, সিত্তা মিন শাওয়াল, শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রেখেছেন। কয়টা রোজা রেখেছেন? 6টা রোজা রেখেছেন। আবার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা কাসিয়ামিদ দাহর। সুবহানাল্লাহ। যে 6টা রোজা রেখেছেন শাওয়াল মাসের মধ্যে, গুয়াকে সে সারা বছর 1 বছর রোজা রেখেছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। এইরকম পূর্ণ আল্লাহ দান করবেন। তো কিতাবের মধ্যে ভেঙেছেন 300 দিন, 360 দিন থেকে 60 দিন আমরা বাদ রাখি, স্টপ রাখি। আর কয়দিন থাকবে? 300। কয়দিন? 300 দিন। তো 300 দিনের মধ্যে আমরা 30টা রোজা রাখি, 30 অথবা 29 ধরি। এই 30টা রোজার একটা রোজার বদলতে একটার সাথে 10 গুণ দেবেন। 10 গুণ দিলে কত হবে? 10 30 300, 300 না? 10 30 কত হবে? 300। আর অবশিষ্ট আছে কয়দিন? 360 থেকে যদি 60টা রেখে দিয়েছি, 10 30 হয়েছে 300 দিন, আর অবশিষ্ট আছে 60 দিন। কয়দিন? 60। এখন ওই 60 পূর্ণ করার জন্য, অর্থাৎ আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এত দয়াবান, আমার উম্মতকে এমন সুযোগ সুবিধা আমি আল্লাহর কাছ থেকে নিয়ে দিয়েছি যাতে আমার উম্মত 1 বছর রোজা রাখার সওয়াব অর্জন করতে পারে। সুবহানাল্লাহ বলুন। এই কারণে আর আছে যে 60 দিন। এখন আপনি আমি ইমানদার যখন শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখবে। কয়টা রোজা? 6টা। তাহলে একের সাথে 10। মান জাআ বিল হাসানাতি ফালাহু আজরু আমসালিহা। সুবহানাল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। যিনি একটা ভালো কাজ করেছেন তার জন্য
একের সাথে 10, একটা নেকি করলে 10টা নেকি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি যখন রোজা রেখেছেন 6টা, তো 6টার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 6.60 ওদিকে আমরা পেয়েছি 300, ওদিকে কত পেয়েছি 300। এখন কয়দিন হয়েছে? 360 দিন। সুবহানাল্লাহ বলুন, আরো বর্গে বলুন সুবহানাল্লাহ। এই কারণে এই শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখার নিজে নিজে একিন করে ফেলবেন, যাতে আমরা এই মাসের মধ্যে 6টা রোজা রাখতে পারি। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। প্যারা হাজিরিন, এখানে হাদিসে পাকের মধ্যে কিতাবের মধ্যে আছেন হযরতে সুফিয়ান সুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাবা শরীফের মধ্যে হজ করতে গিয়েছেন। এই সুবাদে সেখানে জোহরের নামাজ আদায় করছেন, কাবা শরীফ তাওয়াফ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একবার কাবা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ জিয়ারত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আরেকটু বার করে বলুন আমিন। এই কাবা শরীফের মধ্যে একজন ব্যক্তির সাথে দেখা হয়েছে। তিনি কি করতেন? হযরতে সুফিয়ান সুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম করতেন। সালাম, আমরা সালাম করি না। সালাম খুব গুরুত্বপূর্ণ, খুব নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রু, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? উত্তম কাজ কোনটা? তখন আমার রাসূল বলেছেন, তুতিউত তাআম ওয়া তাকরাউস সালাম। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, মানুষদেরকে খাবার খাওয়ানো, অভাবগ্রস্তকে, যারা ক্ষুধার্ত, যারা অসহায়, অভাবগ্রস্ত, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি ভাগ্যবান। আপনার পাশে একজন অভাবগ্রস্ত আছে, ক্ষুধার জ্বালায় যন্ত্রণা পাচ্ছে, আপনি ওনাকে খাবার দিয়েছেন, সেটা হচ্ছেন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ। আরেকটা কি? সালাম বিনিময় করা, সালাম দেওয়া। এটা হচ্ছে ইসলামের একটা খুব নিদর্শন, এমন গুরুত্বপূর্ণ। সালাম, আমার নবী বলেছেন সালাম করো। ছোট বাচ্চাদেরকে ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, আসসালামু আলাইকুম, আমি চলে যাচ্ছি। পরিবারগুলো সালাম নিয়েছেন, ওয়ালাইকুম সালাম। তো আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, দোয়া করে দিয়েছে। সালাম নিয়েছেন, ওয়ালাইকুম সালাম, তিনি বলেছেন তোমার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে শান্তি আদান প্রদান, সালাম আদান প্রদান। তো যখন দোয়া করে দিয়েছেন, তো আল্লাহ রহমতের ছায়া তুলে থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে আমরা প্র্যাকটিসটা করাচ্ছি না। হ্যাঁ, আমরা কি বলছি? আব্বু আমি চলে যাচ্ছি, টাটা, বাই বাই, এরকম ননা বাগান। বাস্তব না বাস্তব? বাস্তব। তখন বাচ্চা আব্বু বলছে যে হ্যাঁ বাবা টাটা। তো এটা তো আমাদের অভ্যাস না। তো আমার বাচ্চাকে আমি কি শিখাচ্ছি? আমার সন্তানকে আমি কি শিখাচ্ছি? আদর্শটা কি বাচ্চা আমার কাছ থেকে? এটা আমাদের মুসলমান মুমিন হিসাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ আমার সন্তান আমার কাছ থেকে আদর্শ শিখবে, ঠিক কিনা বলুন? কিন্তু বাস্তব প্রিয় হাজিরিন, আফসোসের বিষয়, বাচ্চাদের সাথে যখন
কথা বলে, 1 বছর 2 বছর বাচ্চারা একটু একটু কথা বলে, একটু একটু কথা বলে। তখন বাচ্চাদেরকে কি বলি, আব্বু এটা কি? বিড়াল একটা টাকা দিয়েছে, এটা ক্যাট। সোন আগে কি নাম শিখে, আগে কি শিখে দেওয়া, আব্বু এটা কি? এটা ডগ। কাকে শিখাচ্ছি দি? বাচ্চাকে। আপনি বাচ্চাকে ক্যাট ডগ না শিখিয়ে ইসলামিক বিষয় এগুলো শিখাবো। এটা কি? এটা মসজিদ, এটা হচ্ছে দেন আল্লাহর ঘর। তখন বাচ্চা প্রশ্ন করবে, আব্বু এটা কি করে? এই মসজিদের মধ্যে মুসলমান আমরা আল্লাহর দরবারে সিজদা দিই, ইবাদত বন্দেগী করি। তখন বাচ্চার মাথায় এটা লাগবে, ঠিক কিনা বলবো? বাস্তব না? এটাতে নামাজ পড়ে। এটা কি? এটা মাদ্রাসা। আব্বু এটাকে কি করে? এটাতে কোরআন শরীফ হাদিস শরীফ পড়াই শিখে। তখন বাচ্চার মনে আসবে এটাতে আমাকেও সেখানে পড়তে হবে। বর করে বলুন সুবহানাল্লাহ। তো এইগুলি বাচ্চাদের সাথে, যাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং এবারে বাচ্চাদের সাথে সুন্দর সুন্দর আচরণ করার আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজরিন, আমি সেদিকে যাচ্ছি না, আসুন। হযরত আবু সুফিয়ান সুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবা শরীফ সেখানে ছিলেন, তো একজন ব্যক্তি ওনার সাথে সালাম বিনিময় করতেন। তো সালাম বিনিময় করতে করতে তার সাথে একটু মুহাব্বত সৃষ্টি হয়েছে, ভ্রাতৃত্ববোধ হয়েছে। দেখুন, সালামের মধ্যে নিয়ামত, কিয়ামত না, সালামের মধ্যে প্রচুর নিয়ামত। এমন নিয়ামত গভীরভাবে যদি চিন্তা করি, আপনার সাথে আরেকজনের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, বাড়াবাড়ি হয়েছে, আলাপ আলোচনা নাই, যাওয়ার মধ্যে আপনার সাথে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম, সালাম দিয়েছেন, উনি বলেছেন ওয়ালাইকুম সালাম, এরকম একবার দুইবার। আচ্ছা বলেন তো, উভয়ের প্রতি যে একটা হুব থাকতো সেটা এখন থাকবে নাকি অন্তর থেকে চলে যাবে? অন্তর থেকে চলে যাবে না। এই যে ভ্রাতৃত্ববোধ, এটা প্রিয় হাজিরিন, সালাম বিনিময় যখন করেছেন, 1 দিন 2 দিন 3 দিন এভাবে, একদিন বললেন, হুজুর আপনাকে একটা কাজ করতে হবে। অর্থাৎ আবু সুফিয়ান সুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ? উভয়ের সাথে যখন পরিচয় হয়েছে, বললেন, আমি যখন মারা যাব আপনি আমাকে আপনার হাতে গোসল দিয়াবেন, আপনার হাতে কাফন দিয়াবেন, আপনার হাতে আমাকে দাফন দেবেন, কবর দেবেন, এবং কবর দিয়ে সেখান থেকে চলে আসবেন না, আমার কবরের পাশে আপনি অবস্থান করবেন। কারণ শেষ নিঃশ্বাস, শেষ বিদায় যদি ভালো হয় সেটা ভালো, আপনি আমার কবরের মধ্যে তালকিন করবেন, অবস্থান করবেন। বরকত বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই সুবাদে হযরত আবু সুফিয়ান সুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে কথা অনুযায়ী তিনি যখন মারা গিয়েছেন, সেখানে গোসল দিয়েছেন, কাফনও দিয়েছেন, দাফনও দিয়েছেন, এবং কবরের মধ্যে তলকিনও করেছেন। তলকিন করে চলে আসেন নাই, সেখানে অবস্থান করেছেন। আমাকে কেন এখানে বসতে বলেছেন? নিশ্চয় কোনো কারণ আছে। সুবহানাল্লাহ বলুন, নিশ্চয় কোনো কারণ আছে। হযরতে সবাই যখন চলে আসলেন, আবু সুফিয়ান সুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে অবস্থান করেছেন। তখন হঠাৎ করে আবু সুফিয়ান সুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিদ্রা চলে আসলো, ঘুম আসলো। তখন তাকে ঘুমের মধ্যে কেউ যেন ডেকে বলছেন, এ আবু সুফিয়ান সুরি, তোমাকে এখানে বসে থাকতে হবে না, বসে থাকতে হবে না। এই বন্দাইটা
জান্নাতি হয়েছে। তার কারণ কি? এই বান্দাটা আপনার শাওয়াল মাস যখন আসতো, রমজানুল মুবারকের পরে শাওয়াল মাস যখন আসতো, এই বান্দাটা শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখত। শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখত। এর কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি, তাকে জান্নাত দান করেছি। তাকে কি দান করেছেন? জান্নাত দান করেছেন। আবু সুফিয়ান সুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হলেন, খুব চিন্তা করেছেন আসলে এটা কি সত্যি। তিনি ওযু করে আবার নিদ্রা গিয়েছেন। ঠিক সেম আবার এই স্বপ্ন দেখছেন আবু সুফিয়ান সুরি, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। শাওয়াল মাসের মধ্যে 6 রোজা রাখার কারণে আমি আল্লাহ তাকে জান্নাত দান করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই কারণে এই মাসের মধ্যে 6 রোজা রাখবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال المقتحم صلاة يا سلام يا প্যারা হাজিরিন। এবং আরেকটা কাজ জারি রাখবেন। কি কাজ? রমজানুল মুবারকের মধ্যে যেভাবে দান সদকা করেছেন, ঠিক এইভাবে দান সদকা, দান সদকা নিজ নিজ তৌফিক অনুযায়ী এটা জারি রাখবেন। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। কারণ কি? অসংখ্য নিয়ামত হযরত মওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কাছে একটা আনার ছিল, একটা আনার। নুজরাতুল মাজালিস কিতাব আর অন্যান্য কিতাবের মধ্যে আছে। তখন একজন অভাবগ্রস্ত আসলেন। অভাবগ্রস্ত যখন আসলেন, ওই আনারটা মওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে যিনি চেয়েছেন তাকে দিয়ে দিয়েছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। দান করে দিয়েছেন। দান যখন করে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে হঠাৎ করে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে দরজাকে আঘাত করলেন, টোকা দিয়েছেন। টোকা দেওয়ার পর দরজা খুললেন, দেখেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বরকত বলুন সুবহানাল্লাহ। বলেন আপনি কেন আসলেন? বললেন আমি এসেছি এই কারণে, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কিছু হাদিয়া দিয়েছেন। যে কোনো ব্যক্তি আমার নবীর দরবারে নিয়ে আসলেন, এগুলি আপনার কাছে পাঠিয়েছেন। সেখানে কি ছিল? 9টা আনার একটা ঝুড়ি ছিল। ওই ঝুড়ির মধ্যে তিনি দেখেছেন সেখানে 9টা আনার। বর করে বলুন সুবহানাল্লাহ। তখন হযরত মওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করেছেন এখানে 9টা কেন? কারণ সাহাবায়ে কেরাম তো সব কিছু জানেন। দেখেন এখানে 9টা হওয়ার কথা না, এখানে আরো বেশি হওয়ার কথা। বললেন এখানে 9টা কেন? এখানে তো 10টা হওয়ার কথা ছিল। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আস্তিন থেকে আরেকটা বের করে দিয়েছেন। বর করে বলুন সুবহানাল্লাহ। বললেন হে মওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাকে পরীক্ষা করছিলাম। আমার দয়াল নবী সেখানে 10টা দিয়েছেন, আমি একটা লুকিয়ে রেখেছি। আপনি কি বলেন চাচ্ছেন? কারণ মওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কুরআনে পাকের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু
আশরু আমসালিহা, যে একটা যদি আমল করে, একটা দান করলে আল্লাহ 10টা দেয়। তো আমি তো একটা দান করেছি, আল্লাহ আমাকে 10টা দেওয়ার কথা ছিল, এখন 9টা কেন? এই জন্য আমি জিজ্ঞেস করলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কারণে দান করবেন। এবং এই দান আপনি যত ইবাদত বندگی করবেন সেগুলি কখন কবুল হবে? ওই যে আয়াতে কারিমার মধ্যে পড়েছি, এগুলো কবুল হবার একটা শর্ত। খুদ্দার মধ্যে অসংখ্য হাদিস শরীফ এনেছেন এই সম্পর্কে। শর্ত হচ্ছে যে প্রথম, আপনার আমার উপার্জনটা হালাল হতে হবে। সুবহানাল্লাহ বলুন। কি হতে হবে? হালাল। আমার উপার্জনটা এটা শুধু আপনাদের জন্য এটা না, এটা আমার জন্য, এটা আলেমের জন্য বলেন, হাফেজের জন্য বলেন, কারির জন্য বলেন, ব্যবসাদারের জন্য বলেন, কৃষকের জন্য বলেন, কর্মচারীর জন্য বলেন, যত কেউ আছে, এক বাক্যে যারা উপার্জন করি সবার উপার্জনটা হালাল হতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। ঠিক কিনা বলুন? অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে আপনি উপার্জন করেছেন, উপার্জন করে আপনি দান সদকা করেছেন, সওয়াবের আশা করা যাবে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে আহইয়াউল উলুম কিতাবের মধ্যে এনেছেন, আহইয়াউল উলুম হাদিস শরীফ নকল করেছেন। আপনি একটা জামা চিলিয়েছেন, জামা পোশাক, এটা হাদিস শরীফ। সেখানে সবগুলা হালাল টাকা। কেন বলেছেন? সবগুলা কি হালাল, কিন্তু সেখানে 1 দিরহাম, 1 টাকা সেখানে হালালের সাথে হারাম মিশ্রিত আছে। হারাম মিশ্রিত কয় দিরহাম? এসব মনে করে একটা জামা চিনিয়েছেন 1200 টাকা। তো 1200 টাকার মধ্যে 1199 টাকা সেখানে হালাল, 1 টাকা হারাম মিশ্রিত। ওই জামা দিয়ে যদি গায়ে দিয়ে ইবাদত বندگی করি, এটা আল্লাহর দরবারে ওই ইবাদত বندگی গ্রান্টেড হবে না। আমার রাসূল বলেছেন, লাম ইয়াকবিলুল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি। হাদিস শরীফের একটা অংশ। আপনি যদি ওই জামা গায়ে যদি নামাজ আদায় করি, নামাজ আদায় করলে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। প্যারা হাজিরিন, তাহলে আমাদের উপার্জনটা একুরেট হতে হবে, আমাদের পেট। কারণ এটা দিয়ে আমাদের রক্ত মাংস হচ্ছে, খাবার খাচ্ছি, এগুলা থেকে পেটে যাচ্ছে, খিদা নিবারণ হচ্ছে, এগুলা থেকে মাংস হচ্ছে, রক্ত হচ্ছে, ব্লাড হচ্ছে, সবগুলো আপনারা চিন্তা করুন, সবগুলো এখান থেকে। তো উপার্জনটা যদি হালাল না হয়, সবগুলা বরবাদ, সবগুলি বরবাদ। প্যারা হাজিরিন, এবং আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আমরা সবাই যাচ্ছি জান্নাতের মধ্যে যাওয়ার জন্য, ঠিক না? এটা তো আমাদের ইয়াকিন। আল্লাহ, আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেব, শেষ নিঃশ্বাসটা যাতে ইমানের উপর থেকে, হকের উপর, সত্যের উপর থেকে দুনিয়া থেকে যেতে পারি, এই কারণে আমরা সবাই চাচ্ছি একটা। তো শেষ বিদায় যদি ভালো হয়, সব কিছু ভালো হবে। তো আমার রাসূল বলেছেন যে জান্নাতের মধ্যে যাবে না। কারা যাবে না? শরীরের
মাংস যদি হারাম টাকার উপার্জন হলে, হারাম টাকার উপার্জন যদি হলে এগুলা দিয়ে মাংস যদি বৃদ্ধি হয়, শক্তি হয়, ওই জিসিম জান্নাতে যাওয়া যাবে না। তা আমাদের সব কিছু কেন ভালো লাগে না? নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ইবাদত বন্দেগী ভালো লাগে না? আমাদের একটা কলম আছে, কলম, যে কলমটা হচ্ছে বাম পাশে দুধের 2-3 আঙ্গুল নিচে, যাক আল্লাহ যেখানে রেখেছেন, আমি এত ডিপলি যাচ্ছি না, একটা মাংসের টুকরো আছে, সেটা যদি ভালো হয়, সেটা যদি শুদ্ধ হয়, আপনার সমস্ত শরীর, সমস্ত বডি আপনার শুদ্ধ হবে। আপনার নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, ইবাদত বন্দেগী ভালো লাগবে, তাহাজ্জুদ গুজারি করতে আপনার ভালো লাগবে, দান সদকা করতে ভালো লাগবে, মা বাবার খেদমত করতে আপনার ভালো লাগবে, সব কিছু আপনার ভালো লাগবে। এখন কেন ভালো লাগছে না? আমরা তো জিনিসটা তো অন্ধকার করে দিয়েছি। এগুলো আস্তে আস্তে দাগ হতে 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 একদম অন্ধকার করে ফেলতে, সুতরাং আমাদের ভালো কাজ সেটা আমাদের ভালো লাগে না। প্যারা হাজরিন, নিয়ামত এটা, কিন্তু আমাদের ভালো লাগে না, গম লাগে না। যত সম্ভব আমাদের চেষ্টা করতে হবে উপার্জনটা আমাদের হালাল হওয়ার জন্য। আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া এক জামানা সোহবত বা আউলিয়া ভেতরে আজ সদ সালে তাআত বেরিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 4 জন ব্যক্তি, আমার নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতু ইয়াবগিদুহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা। 4 জন ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট, সন্তুষ্ট নয়, আল্লাহ ঘৃণা করেন। এখন যাদেরকে আল্লাহ ঘৃণা করেন, এটা আলোচনা করতে এই জন্য হচ্ছে যে ওই কর্মগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমাদেরকে এগুলো থেকে পরিহার করতে হবে, ঠিক কিনা বলবো? কিন্তু বাস্তব সবার মধ্যে। আমার রাসূল বলেছেন, আল বাইউল খাল্লাফ, যারা তাজের, যারা কি করে ব্যবসা বাণিজ্য করে, এরা মিথ্যা শপথ করে। দেখা যায় যারা তাজের ব্যবসায়ী, ব্যবসা করা সুন্নত রাসূল, ব্যবসার এমন নিয়ামত, আমি গুণগার পড়েছি যে এমন নিয়ামত আল্লাহ রিজিকের মধ্যে 100%-এর মধ্যে 99% রিজিকের আল্লাহ ব্যবস্থা করে দেন ব্যবসার মধ্যে, সুবহানাল্লাহ বলুন। আর 1% অন্যান্য কর্মের মধ্যে। ব্যবসা খুব নিয়ামত, ব্যবসা সলিহীন এবং আম্বিয়া কিরামের সাথে ব্যবসাদার আমার রাসূল ব্যবসা করেছেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ কবুল করুন, সকলেও বলুন আমিন। এবং ব্যবসায়ীরা কীরকম ব্যবসা করবো আমার নবী শিখিয়ে দিয়েছেন যে তোমরা ব্যবসা করো, ব্যবসার মধ্যে এটা হালাল হতে হবে। এবং অসংখ্য আমার নবী চক্ষু মুবারক দিয়ে দেখেছেন, এমন এমন ব্যবসাদার হবে তারা অসংখ্য মিথ্যা শপথ করবে। তোমরা যারা ব্যবসাদার আছো, তোমরা মিথ্যা শপথ থেকে তোমরা বিরত থাকবে, সুবহানাল্লাহ বলুন। মিথ্যা শপথ করা যাবে না। এই মিথ্যা শপথকারীর উপর, ব্যবসাদারের উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। এবং আমার রাসূল আরো বলেছেন, ওয়াল ফকিরুল মুখতাল, যারা ফকির, অহংকারী ফকির, এই অহংকারী ফকিরের উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। এবং ওয়াশাইখুজ জানি, ওয়াশাইখুজ জানি এটা খুব গুরুত্বপূর্ণ। যাদের আল্লাহ রাব্বুল আলামিন শেখ, বৃদ্ধ বয়স হয়েছে,
এমন বয়স হয়েছে যাদের কিন্তু তাদের যুবক অবস্থায় যে অভ্যাস ছিল এটা তারা বদ অভ্যাসটা পরিহার করে নাই, বিরত রাখে নাই। শেখুজ্জানি এদের আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। এবং আমার রাসূল আরো বলেছেন ওয়াল ইমামুল জাইরু, অত্যাচারী শাসক। এই অত্যাচারী শাসকের উপর আল্লাহ অপছন্দনীয়। এ কতগুলো বিষয়, কারণ এই বিষয়গুলি আমাদের যখন বৃদ্ধ অবস্থায় যখন যাদের বয়স বেশি হয়ে গিয়েছে আমাদেরকে সবসময় আল্লাহ রসুলমুখী হতে হবে। কারণ বৃদ্ধ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এরা দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ। এই চারটা জিনিস আমাদের মাঝে প্রত্যেকটি মুমিন মুসলমান এই বিষয় থেকে পরিহার করতে হবে। এগুলা যদি আমাদের মধ্যে থাকে, আমরা যে কর্ম করি না কেন, অত কেউ ব্যবসাদার, কেউ আরেকটা কাজ করি, এগুলো থেকে আমাদের যদি পরিহার যখন করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালে নিয়ামত দেবেন। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। যে নিয়ামত আল্লাহ ইমানদারের জন্য রেখেছেন, যে নিয়ামত আল্লাহ পরকালে রেখেছেন, তখন দুনিয়ার মধ্যেও শান্তি, কবরের মধ্যেও শান্তি, আপনি যখন হাসরের ময়দানের মধ্যেও শান্তি, এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত রেখেছেন 8খানা জান্নাত, ওই 8খানা জান্নাতের মধ্যে আমাদেরকে আপনাদেরকে পৃথিবীর সকল ইমানদারদেরকে আল্লাহ দান করবেন। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। পেয়ারা হাজিরিন, সর্বোপরি আমি সবার প্রতি আকুল আবেদন করব, আমরা রমজান শরীফের মধ্যে যেভাবে ইবাদত বন্দেগী করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, ঠিক যাতে এইভাবে মসজিদ যাতে খালি না যায়, আজান হবে আপনারা সুন্দর করে মসজিদের মধ্যে চলে আসবেন, ইবাদত বন্দেগী করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্বের মতো সেম আপনার যাতে অবহেলা না করে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে মসজিদের মধ্যে পড়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।